হয়েছেন, বরঞ্চ দেখা গেছে যে যে বিষয়ে অভিজ্ঞ সে রোগী আক্রান্ত হয়ে মারা গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে পৃথিবীর সকলকেই মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর স্বাদ সকলকেই গ্রহণ করতে হবে, এই মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। মুসলমান ভাইরা আমার, আমরা পৃথিবীতে আসার আগে সর্বপ্রথমে ছিলাম আমরা জান্নাতের মধ্যে। হ্যাঁ, সেখান থেকে আমরা চলে আসলাম আলমে আরওয়াহ, রূহের জগতে চলে আসলাম। রূহের জগতে যখন আমাদের সময় যখন হয়ে গেল, তখন আমাদেরকে ধাক্কা দিয়ে মায়ের গর্ভে পাঠায় দিলেন। মায়ের গর্ভটাও আমাদের, মায়ের পেটটাও আমাদের জন্য চিরস্থায়ী ছিল না। সেখানেও যখন আমাদের সময়টা পার হয়ে গেল, সময়টা অতিক্রম হয়ে গেল, আমাদেরকে পৃথিবীতে নিয়ে চলে আসলেন। এই পৃথিবীটাও আমাদের জন্য চিরস্থায়ী নয়, আমাদেরকে এই পৃথিবীটাও ত্যাগ করে কবরের জগতে যাইতে হবে। এই কবরের জগৎটাও চিরস্থায়ী নয়, এই কবর থেকে আপনাকে আবার যাইতে হবে হাসরের ময়দানে। সেখান থেকে দুইটা রাস্তা, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা হইতেছে জান্নাতের রাস্তা, আরেকটা হইতেছে জাহান্নামের রাস্তা। আপনার আমল যদি হয় নেক আমল, তাহলে আপনি জান্নাতে যাবেন, আর আপনার আমলটা যদি হয় বড় আমল, তাহলে আপনি যাবেন জান্নাতে। তাহলে আমরা দুনিয়াতে কিছুদিনের জন্য মুসাফির, আমরা দুনিয়াতে কিছুদিনের জন্য মুসাফির। এই দুনিয়াটা আমাদের জন্য চিরস্থায়ী নয়। তাহলে আমাদেরকে এই দুনিয়া ত্যাগ করে কবরের জগতে পাড়ি দিতে হবে। তাহলে এই কবরের জগতে যে আমাদের যাইতে হবে, অবশ্যই কবরের জগতে যাওয়ার জন্য সেখানকার মাল সামানা গোছাই আমাকে আপনাকে কবরে যেতে হবে। আপনি যদি চিন্তা ভাবনা করেন যে আপনার সামান্য কক্সবাজার থেকে আপনি এক সপ্তাহের জন্য ঘুরে আসবেন, সেখানে যে আপনি যে যাবেন, এক সপ্তাহের জন্য যে যাবেন, সেখানে যাওয়ার জন্য অবশ্যই আপনাকে সেখানকার মাল সামানা গোছাইতে হবে। আপনাকে সেখানে যাওয়ার জন্য টাকা গোছাইতে হবে, সেখানে থাকবেন সেই সামান আনতে হবে। সামান্য এক সপ্তাহ দুনিয়ার সফরের জন্য যদি আপনার এত কিছু দিতে হয়, তাহলে যেই সফরের শুরু আছে শেষ নাই, সেই সফরে যাওয়ার জন্য আমাদেরকে কত কিছু দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। তবে এই মৃত্যু কখন হবে, কোন সময় হবে, এই বিষয়ে কেউ জানে না। তবে মৃত্যু হবে, এটা অনিবার্য। তবে কোন সময় কার মৃত্যু হবে, কোন জায়গায় হবে, এটা কেউ জানে না। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি মসজিদে নববীর মধ্যে একদিন শোয়া অবস্থায় রাতের বেলা স্বপ্নে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন। দেখার পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন, ও আল্লাহর রাসূল, আমি আর কতদিন বাঁচব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 5টি আঙ্গুল দেখায় দিয়ে চলে গেলেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ঘুম থেকে লাফিয়ে উঠলেন, ঘুম ভেঙে গেল। চিন্তা করতে লাগলেন, আমি রাসূলকে প্রশ্ন করলাম, আমি আর কতদিন বাঁচব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা আঙ্গুল দেখায় চলে গেলেন। 5 আঙ্গুল দ্বারা রাসূল কি বুঝাইলেন? আমি কি আর 5 দিন বাঁচব, 5 মাস বাঁচব, 5 বছর বাঁচব? কি বুঝাইলেন? সকালবেলা ফজরের নামাজ আদায় করে সেই জামানায় স্বপ্নের তাবির করতেন যে শিরিন রহমাতুল্লাহি আলাইহি সাক্ষাৎকে পাঠায় দিলেন, যাও ইবনে শিরিনের কাছে যাও, স্বপ্নের ব্যাখ্যা করে নিয়ে এসো। তবে খবরদার, আমি যে স্বপ্ন দেখছি আমার নাম তার কাছে বলবো না। সাক্ষাৎ চলে গেছে ইবনে শিরিনের কাছে। ইবনে শিরিনকে বলে, হুজুর, আমাকে আমার হুজুর পাঠাইছেন, এটা বলে এই স্বপ্নের তাবির করে দিতে পাঠাইছেন, আপনি এই স্বপ্নের তাবিরটা করে দেন। ইবনে শিরিন রহমাতুল্লাহি আলাইহি বলেন, আপনাকে যে পাঠাইছেন তার নামটা বলেন। বলে, হুজুর, নাম বলতে নিষেধ করছেন। ইবনে শিরিন রহমাতুল্লাহি আলাইহি বলছেন, এই জামানায় এই স্বপ্ন একজনে দেখতে পারেন, তিনি হইতেছেন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি। তবে তোমাকে জন্য নাম বলার পারমিশন দেয় নাই, আমি স্বপ্নের তাবির করে দিতে পারবো না, তুমি এই নাম বলার পারমিশনটা নিয়ে সেখান থেকে ঘুরে আসছে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি কাছে চলে আসছে। আসার পরে বলে, হুজুর, নাম না বললে তো স্বপ্নের তাবির করে দেবে না। সাথে সাথে এটাও বলছেন যে মালিক ইবনে দিনার ছাড়া এই স্বপ্ন কেউ দেখতে পারে না। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি বলেন, যেহেতু তিনি নাম জেনেই গেছেন, তাহলে তাকে নাম বলে। মুসলমান ভাইরা
মানুষদেরকে জানাই দিয়েছেন, আল্লাহ পাক কোরআনের মাধ্যমে মানুষদেরকে জানাই দিয়েছেন, রাসূলের মাধ্যমে উম্মতদেরকে জানাই দিয়েছেন। কিন্তু পাঁচ বিষয়ের জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে দেয় নাই। মালিক ইবনে রাহমাতুল্লাহি আলাইহি প্রশ্ন করছেন, আল্লাহ রাসূলের কয়দিন বাঁচব? আল্লাহ রাসূল পাঁচটা আঙ্গুল দ্বারা এটাই বুঝাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা কিছু হবে সবকিছু জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলদের মাধ্যমে জানাই দিলেন। কিন্তু পাঁচটা বিষয়ের জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে না জানিয়ে নিজের কাছে রেখে দিলেন। এক নম্বরে ইন্নাল্লাযীনা ইনদাহু ইলমুস সাআহ, এক নম্বরে কিয়ামত কবে হবে এই বিষয়ের জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে দেয় নাই। এই বিষয়ের জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কাছে রাখছেন। ওয়া ইউনাজ্জিলুল গায়ব, কোথায় কখন বৃষ্টি বর্ষা হবে এই বিষয়ের জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে দেয় নাই। এই জ্ঞানটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কাছে রাখছেন। প্রশ্ন আসে এখন, তাহলে আবহাওয়া বার্তার মাধ্যমে যে আমাদেরকে জানায় দেয় আজকে 98%, 90%, 85% সম্ভাবনা আছে বৃষ্টি হওয়ার। মুসলমান ভাইরা আমার, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমি এই জ্ঞান কাউকে দিই নাই, আমি নিজের কাছে রাখছি, সেখানে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাকে অবিশ্বাস করে আবহাওয়া বিষয়টাকে বিশ্বাস করে নিতেছেন, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরক করলেন। তারা কি বলে যে আজকে সম্ভাবনা আছে বৃষ্টি হওয়ার, একটা সম্ভাবনা দেয়, মেঘের উপর বিশ্বাস করে একটা সম্ভাবনা দেয়। আপনি যদি এটা ধরে নেন বাস্তবিক পক্ষে আজকে বৃষ্টি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কখন কোথায় বৃষ্টি বর্ষা হবে এই বিষয়ের জ্ঞান আমি নিজের কাছে রাখছি, কাউকে দিয়ে নাই। আর আপনি বৈজ্ঞানিকদের কথা শুনে আবহাওয়া বিষয়ের কথা শুনে আপনি বিশ্বাস করেন আজকে বৃষ্টি হবে, সেই কথা বললেন। তিন নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে কোন সন্তান আছে এই বিষয়ে জ্ঞান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে দেই নাই। এই জ্ঞানটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কাছে রাখলাম। এখন প্রশ্ন আসে, হুজুর যখন আমাদের ওয়াইফের পেটে যখন বাচ্চা আসে, আমাদের বিবির পেটে যখন বাচ্চা আসে, তখন তো আমরা তো চেকআপের মাধ্যমে বা আলট্রাসাউন্ডের মাধ্যমে আমরা তো জানতে পারি ছেলে হবে না মেয়ে হবে। প্রশ্ন আসে কিনা? আল্লাহ পাক বলতেছেন ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, পাঁচটা বিষয়ের জ্ঞান আমি কাউকে দেই নাই। তার মধ্যে তিন নম্বরে হইতেছে মায়ের গর্ভে কোন সন্তান আছে এই জ্ঞান আমি কাউকে দেই নাই। আল্লাহ এই জ্ঞানটা কাউকে দেয় নাই। তাহলে আমরা যে চেকআপ করে জানতে পারি, আলট্রাসাউন্ড করে জানতে পারি, আপনি কখন জানতে পারেন? যখন আপনার সন্তানের বয়স পেটের ভিতরে 7 মাস 8 মাস হয়ে যায়, তখন আল্লাহ পাক বানাইয়া যখন রেডি করে দেন তখন আপনি জানতে পারেন। তাছাড়া 5 মাস 6 মাস 4 মাস এমন কোনো ডাক্তার নেই যে আপনাকে বলে দিবে যে আপনার বিবির পেটের ভিতরে কি সন্তান আছে। তারপরও 7-8 মাস বয়সে যে বলে দেয়, সব করা যেখানে দেখা যায় 90% ভুল হয়। 4 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান, আপনি আজকে উপার্জন করছেন, কালকে আপনি উপার্জন করতে পারবেন কিনা এই জ্ঞানটা আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে দেয় নাই। এই জ্ঞানটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কাছে রাখছেন। 5 নম্বরে ওয়া মা তাদরি নাফসুম মা বিআইয়ি আরদিন তামুত, মানুষ কখন কোথায় কোন অবস্থায় মৃত্যুবরণ করবে এই বিষয়ের জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে দেয় নাই। তাহলে বোঝা গেল যে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা কিছু হবে যুগে যুগে নবীদের মাধ্যমে, রাসূলদের মাধ্যমে, পয়গম্বরদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে জানাই দিয়েছেন, কোরআনের মাধ্যমে জানাই দিয়েছেন, হাদিসের মাধ্যমে জানাই দিয়েছেন। কিন্তু 5 বিষয় জ্ঞান আল্লাহ কাউকে দেয়নি। তার মধ্যে একটা, আপনি কখন কোথায় কোন অবস্থায় মৃত্যুবরণ করবেন। তবে আপনার মৃত্যু যেখানে আছে সেখানে আপনি যে করে করতেছেন। টিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ভালো করে লক্ষ্য করে দেখবেন যে একটা সন্তান যখন পৃথিবীতে যখন ভূমিষ্ঠ হয়, যখন জন্মগ্রহণ করে, তখন লক্ষ্য করে দেখবেন যে তার 2 হাতের মুঠোটা বন্ধ অবস্থায় পৃথিবীতে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
সে যখন পৃথিবীতে আসে তখন তার দুই হাতে দুইটা জিনিস নিয়ে আসে। এক হাতে নিয়ে এসে তার রিজিক, আর এক হাতে নিয়ে এসে তার বিপদ। সে যতদিন পর্যন্ত বেঁচে থাকে ততদিন পর্যন্ত এই দুইটা জিনিস তাকে খাওয়াই নিয়ে যায়। অর্থাৎ তার রিজিক যেখানে আছে সেখানে তাকে নিয়ে যাবে, তার মৃত্যু যেখানে আছে সেখানে তাকে নিয়ে যাবে। এই দুইটা জিনিস সর্বদা মানুষকে খাওয়াই নিয়ে বেড়ায়, দৌড়াই নিয়ে বেড়ায়। মৃত্যু সকলকেই বরণ করতে হবে, কোন অবস্থায় হবে এটা কেউ জানে না। মুসলমান ভাইরা আমার, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন না? হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার উজির একদিন বসে থেকে আলোচনা করতেছেন, আলোচনা করতেছেন। ইতিমধ্যে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর একটা যুবকের রূপ ধারণ করে তাদের মধ্যে চলে আসলেন, সালাম দিলেন, কথোপকথন করলেন। কিন্তু এই কথোপকথনের মাঝেই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে বসা তার উজিরের দিকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশ কয়েকবার বাঁকা নজরে তাকায়। উজির বুঝতে পারে না কেন আমার দিকে বাঁকা নজরে তাকায়। চিন্তায় পড়ে গেছে, বারবার আমার দিকে বাঁকা নজরে তাকায়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে গেলেন তখন উজির সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করতেছেন, পয়গম্বর, কিছুক্ষণ আগে আপনার কাছে একজন লোক আসছিল, এই লোকটাকে? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তিনি হচ্ছেন আজরাইল, মানুষের রূপ ধারণ করে আসছিলেন। ঠিক আছে, তিনি মানুষের রূপ ধারণ করে আসছিলেন, ঠিক আছে, কিন্তু আমার দিকে বাঁকা নজরে কেন তাকায়? আপনি বাতাসকে আদেশ করেন আমাকে যেন ঘুমাস নামক দিকে পৌঁছায় দেয়। অর্থাৎ সেই অবস্থায় তারা যেখানে বসেছিল সেখান থেকে হাজার হাজার মাইল করে একটা দ্বীপ আছে, যে দ্বীপের নাম হচ্ছে ঘুমাস। উজির বলতেছে, পয়গম্বর, আপনি বাতাসকে আদেশ করে বাতাসের মাধ্যমে আমাকে ঘুমাস নামক দ্বীপে পৌঁছাইয়ে দেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসকে আদেশ করলেন, বাতাস তাকে নিয়ে যায় ঘুমাস নামক দ্বীপে রাখছেন। মাত্র ঘুমাস নামক দ্বীপে পা দিচ্ছেন, সাথে সাথে তার কিছুদিন পরে আবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আজরাইলকে ডাকতে বলেন, আপনি তো কিছুদিন আগে আমার কাছে আসছিলেন, তখন আমার উজির বসা ছিল আমার কাছে, আপনি আমার উজিরের দিকে বেশ কয়েকবার বাঁকা নজরে তাকাইছেন। আমার উজির তো ভয় পেয়ে গেছিল, আপনি কেন তাকাইছেন তার দিকে? মালাকুল মউত বলে যে আমি তার দিকে বাঁকা নজরে এই জন্য তাকাইছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান কবজ করার আদেশ দিয়েছেন আমাকে, কিন্তু যে সময়টা দিয়েছেন তার অল্প কিছুক্ষণ সময় বাকিয়েছে। আমি চিন্তা করতেছিলাম সে তো এখানে বসে আছে, আর ঘুমাস নামক দ্বীপ তো এখান থেকে হাজার হাজার মাইল দূরে, এই অল্প সময়ের মধ্যে সে সেখানে কেন বসে? তাহলে তার মৃত্যুটা তাকে নিয়ে গেছে সেখানে। এই মৃত্যু থেকে আপনি পলায়ন করতে পারবেন না, আপনি যেখানেই যান মৃত্যু আপনাকে পাকড়াও করবেই। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তার লিখিত কিতাবের মধ্যে বলেন যে আনাল মাউতু আল্লাযী ইউফাররিকু বাইনাল বানাতি ওয়াল উম্মাহাত, আমি একমাত্র মৃত্যু
কবরে যান তাহলে ওই কবরটা হবে আপনার জন্য জাহান্নামের গর্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, কবরটা হয়তো আপনাদের জন্য জান্নাতের একটা বাগান হবে। আল হুফরাতুম মিন হুফারিন নার, অথবা ওই কবরটা হবে আপনার জন্য জাহান্নামের গর্ত। এই কবরটা বড়ই ভয়ানক একটা জায়গা। কবর প্রতিদিন মানুষদেরকে ডেকে ডেকে বলে যে আজকে যে তোমরা যে আমার পিঠের ওপর উঠে যে ঘুরতেছো, একদিন অবশ্যই তোমাদেরকে আমার পেটের ভিতরে আসো। এই পেটের ভিতরে আসার আগে যদি তোমরা ঈমান আমল ঠিক করে যদি নিয়ে আসতে পারো, তাহলে আমি কবর তোমার সাথে সদাচরণ করব। আর যদি ঈমান আমল ঠিক না করে বদ আমল নিয়ে যদি তোমরা কবরে আসো, তাহলে আমি কবর তোমার সাথে খারাপ আচরণ করব। তাহলে আপনাকে আমাকে সকলকে অন্ধকার যে কবরে যেগুলো যাইতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন কি জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুলকের ২ নম্বরের আয়াতের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুকে সৃষ্টি করলাম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, এবং হায়াতকে সৃষ্টি করলাম। আমি আল্লাহ মৃত্যুকে সৃষ্টি করলাম এবং হায়াতকে সৃষ্টি করলাম। লক্ষ্য করে দেখবেন মানুষ সর্বপ্রথম জন্মগ্রহণ করেন, তারপরে মারা যায়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে মৃত্যুর কথা আগে বললেন, আল্লাযী খালাকাল মাউতা, আমি আল্লাহ মৃত্যুকে সৃষ্টি করলাম, ওয়াল হায়াতা, তারপরে বললেন আমি আল্লাহ হায়াতকে সৃষ্টি করলাম। মুসলমান ভাইরা আমার, তাফসীরে তাবারীর মধ্যে আল্লামা তাবারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে মৃত্যুর কথা আগে নিয়ে এসেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত নামের বস্তুকে সৃষ্টি করেছেন। তার ৫০০ বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আমি আল্লাহ হায়াতকে এবং মৃত্যুকে সৃষ্টি করলাম। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এবং তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম পরীক্ষা করার জন্য যে কে কত সুন্দর বেশি আমল করতে পারে, কে কত বেশি সুন্দর আমল করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠাইলেন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইলেন পরীক্ষা করার জন্য। কিন্তু আমি দুনিয়াতে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে শুনে গেলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত থেকে গাফিল হয়ে গেলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ করলাম না, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকলাম না। ওই অন্ধকার কবরে যাওয়ার পরে যেই দিন আপনার কবরে আযাব হবে, সেই দিন আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতে পাইবেন না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক বলেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আমি আল্লাহ হায়াতকে এবং মৃত্যুকে সৃষ্টি করলাম। লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য, আইয়ুকুম আহসানু আমালা, কে কত সুন্দর আমল করতে পারে। এই আমলের মধ্যে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে, আল্লাহ রাসূল, আল্লাহ পাক রব্বুল আলামিনের যতগুলো আমল আছে তার মধ্যে কোন আমল সবচেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি পছন্দনীয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, as-সালাতু মিকাতিহা, ওয়াক্তের সময় আদায় করা। এরপরে সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, আল্লাহর পয়গম্বর, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি পছন্দনীয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিরুল ওয়ালিদাইন। এরপরে পিতামাতার হক আদায় করা। এরপরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আবার প্রশ্ন করেন, ও আল্লাহর রাসূল, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোন আমল বেশি পছন্দনীয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় আমল হইতেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করা। মুসলমান ভাইরা আমার, আপনি যেটাই করেন না কেন, আপনাকে অবশ্যই নেক আমল করে অন্ধকার কবরে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আসরের মধ্যে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আসরের সময় ঘোষণা করে বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়
ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এবং 2 নম্বরে ওই মানুষ যারা নেক আমল করে। পৃথিবীর সমস্ত লোক ক্ষতিগ্রস্ত, তবে 4 শ্রেণীর লোক ব্যতীত 1 নম্বরে যারা আল্লাহ পাকের উপর ঈমান আনছেন, 2 নম্বরে যারা নেক আমল করেছেন, 3 নম্বরে ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, 3 নম্বরে যারা সৎ পথে চলেছেন, ওয়া তাওয়াসাউ বিস সাবরি, আর যারা প্রত্যেকটা কাজে ধৈর্য ধারণ করেছে। এই 4 শ্রেণীর লোক ব্যতীত পৃথিবীর সমস্ত লোক ক্ষতিগ্রস্ত। 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান আনা, 2 নম্বরে নেক আমল করা। আপনি যদি নেক আমল করে যদি অন্ধকার কবরে যদি চলে যান, আপনি যদি নেক আমল করা অবস্থায় যদি পৃথিবী থেকে বিদায় নেন, নেক আমল করা অবস্থায় যদি আপনার মৃত্যু যদি আপনার কাছে চলে আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি যদি নেক আমল করতে করতে যদি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আপনার কাছে চলে আসে, তাহলে মানুষ আপনাকে মানুষ আপনাকে গোসল করানোর পরে, আপনার জানাজা করানোর পরে যখন আপনাকে কবরে যখন রেখে চলে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেন, ইযা বুদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি, যদি আপনি নেক আমল করে যদি অন্ধকার কবরে যদি যাইতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা বুদিআল মাইয়িতু ফি কবরিহি, যখন কোন মুমিন ব্যক্তিকে যখন কবরে রাখা হয়, জাআল কুরআনু ইনদা রাসিহি, তখন কুরআনটা তার মাথার কাছে চলে আসে, তাকে সুপারিশ করার জন্য কুরআনটা তার মাথার কাছে চলে আসে। ওয়াস সালাতু আন ইয়ামিনিহি, 2 নম্বরে তার নামাজটা তার ডান দিকে চলে আসে কবরের আযাবকে ঠেকানোর জন্য। 3 নম্বরে ওয়াস সাওমু আন শিমালিহি, তার রোজাটা তার বাম দিকে চলে আসে কবরের আযাবকে ঠেকানোর জন্য। 4 নম্বরে ওয়াসাইরিল হাসানাত আলা রিজলাইহি, 4 নম্বরে তার সমস্ত নেক কাজগুলো তার পায়ের কাছে চলে আসে তার কবরের আযাবকে ঠেকানোর জন্য। এই সমস্ত জিনিস আপনার নামাজ, আপনার কোরআন তেলাওয়াত, আপনার নফস, আপনার ভালো কাজগুলো আপনার জন্য সুপারিশ করবে। কবর যখন আপনি অন্ধকার কবরে যাওয়ার পরে দেখবেন কবরটা অন্ধকার, কিছুই দেখা যায় না, হঠাৎ করে দেখতে পাবেন কোথায় যেন থেকে একটা আলো চলে আসছে, আলোটার কারণে আপনার কবরটা আলোকিত হয়ে গেছে। আপনি চিন্তা করতে থাকবেন, এই কবরটা কোথায়, এই আলোটা কোথায় থেকে আসলো, আমার কবরটা ছিল অন্ধকার, এই আলোটা কোথায় থেকে আসলো। আপনার নামাজ আপনাকে ডাক দিয়ে বলবে, আমি তোমার নামাজ তোমার কবরকে আলোকিত করে দিয়েছি। যখন আপনার কবরের ডান পাশের মাটি এবং বাম পাশের মাটি যখন আপনাকে যখন চাপ দেওয়ার জন্য যখন আপনার দিকে যখন জড়িয়ে চলে আসবে, তখন আপনি হঠাৎ করে দেখতে পাবেন যে আপনার ডান পাশের মাটিগুলো সরে গেছে, বাম পাশের মাটিগুলো সরে গেছে। আপনি চিন্তা করতে থাকবেন, এই মাটিটা তো আমার দিকে আসতেছিল, হঠাৎ করে চলে যাওয়ার কারণটা কি? সাথে সাথে আপনার নামাজ এবং আপনার রোজা আপনাকে ডাক দিয়ে বলবে, আমি তোমার নামাজ, আমি তোমার রোজা, তোমার কবর, তোমার এই আযাব থেকে তোমাকে সুপারিশ করে তোমার আযাবকে মাফ করে দিলাম। তাহলে আমি যদি নেক আমল করে যদি অন্ধকার কবরে যাইতে পারি, তাহলে এই কবরটা হবে আপনার জন্য, আমার জন্য জান্নাতের বাগান। আর যদি বদ আমল করে যদি আপনি যদি অন্ধকার কবরে যান, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আলাইহা মালাইকাতুন জিলাদ আলাইহা মালাইকাতুন জিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ। আপনি যদি বদ আমল অবস্থায় যদি নেক আমল লাগে, বদ আমল
পর্যন্ত পৌঁছাবে না। একটাই আযাব আছে, 2 নম্বরে 2 পাশের মাটির চাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন 2 পাশের মাটি যখন মানুষকে যখন চাপ দিবে, তখন মানুষের এক পাজরের হাড়গুলো আরেক পাজরের হাড়ের সাথে এমনভাবে মিলে যাবে। 3 নম্বরে আপনার কবরের মধ্যে এমন কিছু বিষধর সাপ ছেড়ে দেওয়া হবে, যে সাপগুলো আপনাকে দংশন করতে থাকবে, আপনি কষ্টের কারণে চিল্লাইতে থাকবেন। মুসলমান ভাইরা আমার, এই কবরের এই সাপগুলো কেমন হবে? তাফসীর মাযহারি মধ্যে মাসাউল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা বর্ণনা করেন যে এক গ্রামে এক লোক ছিল। একদিন রাতের বেলা তিনি এক কবরস্থানের পাশ দিয়ে যাইতেছিলেন। হঠাৎ করে কবরস্থানের মধ্যে থেকে কান্নার আওয়াজ শুনতে পাইলেন, চিৎকারের আওয়াজ শুনতে পাইলেন। তিনি এই কান্নার আওয়াজ শুনে, চিৎকারের আওয়াজ শুনে তিনি কবরের দিকে চলতে লাগলেন। এই আওয়াজের পিছু করলেন, এই আওয়াজটা কোথায় থেকে আসে? আওয়াজের পিছু করলেন, পিছু করতে করতে এক পর্যায়ে তিনি দেখতে পাইলেন যে একটা কবরের ভিতর থেকে এই আওয়াজটা আসতেছে। তিনি ওই কবরের চারপাশ দিয়ে ঘুরলেন, ঘোরার পরে দেখতে পাইলেন একটা সুড়ঙ্গ দেখা যায়, একটা গর্ত দেখা যায়। ওই গর্তের মধ্যে তিনি চোখ দিয়ে তাকাইলেন, তাকানোর পরে তিনি দেখলেন, তিনি দেখতে পাইলেন ওই কবরের মধ্যে যে মাইয়াটা শায়িত আছে, ওই মাইয়াটের মুখের উপরে একটা বিষধর সাপ তাকে দংশন করতেছে। যখন এই দংশন করতেছে, ওই ব্যক্তিটা এই সাপের দংশনের কারণে চিল্লাইতেছে, আমি এই সাপটাকে, ওই ব্যক্তি ঘটনা বর্ণনা করতেছেন, আমি এই সাপটাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়ার জন্য হাতের মধ্যে একটা লাঠি নিলাম। লাঠি নেওয়ার পরে সাপকে আমি যখন আঘাত করলাম, সাথে সাথে সাপটা ওই কবরস্থান থেকে গর্ত, যে কবরের ভেতর থেকে গর্ত দিয়ে বের হয়ে আসলো। আসার পরে আমাকে ধাওয়া করতে লাগলো। আমি দৌড়াইতে থাকলাম এবং পিছনে তাকাইতে থাকলাম। দেখলাম ওই সাপটা আমার পিছনে আসতেছে। আমি দৌড়াইতে লাগলাম, আমি দৌড়াইতে লাগলাম। এক পর্যায়ে আমার সামনে একটা পুকুর পড়ে যায়। আমি ভয়ে এই পুকুরের মধ্যে নেমে যাই, আমি ভয়ে এই পুকুরের মধ্যে নেমে যাই। কিন্তু আমি যখন এই পুকুরের মধ্যে নামলাম, নাইমা যখন আমি যখন পুকুরটা পার হইতেছিলাম, যখন মাঝামাঝি অবস্থায় যখন চলে গেলাম, তখন লক্ষ্য করে দেখলাম ওই সাপটাও পুকুরের মধ্যে নামছে। এক পর্যায়ে আমি কিনারায় যখন উঠে পড়লাম, তখন দেখলাম সাপটা ফিরে চলে যাইতেছে এবং কিনারায় যখন কিনারায় উঠে গেল, যাওয়ার পরে সাপের এই জিহ্বাটা পানিতে ঠেকাইয়া দিল। এই পানিতে ঠেকাইয়া দেওয়ার কারণে পানিটা এত বিষাক্ত হয়ে গেল, আমি যে পানির মধ্যে ছিলাম হাঁটু অবস্থা, হাঁটু পরিমাণ আমার হাঁটুটা পানির ভিতর ছিল, অবস্থায় ছিল। আস্তে আস্তে আমার হাঁটুটা ফুলে যেতে লাগলো। এক পর্যায়ে আমি এটার চিকিৎসা করার জন্য বিভিন্ন ডাক্তারের কাছে গেলাম। সমস্ত ডাক্তারগুলা আমার এই চিকিৎসা করা থেকে ফেল হয়ে গেল, আমার এই চিকিৎসা থেকে ফেল হয়ে গেল, তাদের চেষ্টা কাজে আসলো না। আমি এই চিকিৎসা করার জন্য আমার দেশ গেছিলাম, বাইরের দেশে গেলাম, তারপরও তারা কিছু করতে পারলো না। এক পর্যায়ে আমার পাটা কেটে ফেলে দেওয়া লাগলো। মুসলমান ভাইরা আমার ভালো করে লক্ষ্য করেছিলেন, এই সাপের কামড় নয়, শুধু যদি জিহ্বার কারণে, শুধু যদি জিহ্বার লালার এত বিষাক্ত হয়, তাহলে যদি আপনাকে আমাকে দংশন করে, তাহলে আপনার আমার কি অবস্থা হবে? এ ভাই, এখনো সময় আছে, আপনাকে আমাকে ওই অন্ধকার কবরে যেতে হবে, অবশ্যই অন্ধকার কবরে যেতে হবে। ওই অন্ধকার কবরে যাওয়ার আগে ইমানকে ঠিক করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করেন এবং নেক আমল করেন, তাহলে অন্ধকার কবরের আযাব থেকে বাঁচতে পারবে। যদি আপনি নেক আমল অবস্থায় যদি অন্ধকার কবরে যাইতে পারেন, তাহলে আপনার কবরটা হবে আপনার জন্য জান্নাতের বাগান। আর যদি নেক আমল না নিয়ে, যদি আমল নিয়ে যদি অন্ধকার কবরে যান, তাহলে আপনার কবরটা হবে জাহান্নামের একটা গর্ত। তাই হোক, যেহেতু আমাদের সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অন্ধকার কবরে যাবার পূর্বে আমাদের সকলকেই অন্ধকার কবরের মাল সামানা গোসাইয়া নিয়ে অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন।